তো আসো এখন আমরা বেগ, সমবেগ, অসমবেগ, ত্বরণ, মন্দন, অসমত্বরণ, সমত্বরণ এই কয়েকটা এই মোট 7-8টা জিনিস নিয়ে আমি আলোচনা করব। কারণ ফিজিক্স যদি তোমার পড়তে হয় তখন কিন্তু তোমার এই বেসিক জিনিসগুলো জানতে হবে, বাট আমাদের হয়তো অনেকে আমরা এগুলো এত ভালোভাবে ক্লিয়ার জানি না আর কি। তো বেগ কি? বেগ একদম নর্মাল কথা, বেগ নিয়ে তো মাথা ব্যথা নাই। বেগ হচ্ছে একক সময় যতটুকু সরণ ঘটে, একক সময় যতটুকু স্মরণ ঘটে, তাই তো? এটা তো কোনো সমস্যা নেই। একক সময় তার দূরত্ব, তার মানে বি ইকুয়াল একক সময় যতটুকু স্মরণ ঘটে। এই তো হয়ে গেল, বি ইকুয়াল এইচ বাই টি। তাই তো, এটা হচ্ছে আমাদের বেগ। তাহলে বেগের এককটা কি দেখো, এই এটা হচ্ছে স্মরণ। স্মরণকে আমরা কিসের মাধ্যমে প্রকাশ করি? মিটার দ্বারা। সময়কে সেকেন্ড দ্বারা। তাহলে তার এককটা আমি কি লিখতে পারি? মিটার পার সেকেন্ড। একক কিন্তু আসে। এখন এই শুধু কি একক এইটা না, একক আরেকটা আছে। এর একক দুই ভাবে প্রকাশ করা যায়। যদি আমি স্মরণটাকে কিলোমিটারে রাখি আর এই সময়টাকে ঘন্টায় রাখি, তাহলে তার একক কি হবে? একক হবে আমাদের কিলোমিটার পার আওয়ার। বুঝতে পারছো কিনা? এটা হচ্ছে বেগ। বেগ নিয়ে অত সমস্যা নেই। মানে সহজ কথা কি, তুমি একক সময় যতটুকু দূরত্ব অতিক্রম করছো, মনে করো যে এখন আমি তোমার একটা প্রশ্ন বলি, তুমি মনে করো যে 2 সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম করলো, তোমার বেগ কত? বেগ হবে 10/2, সমস্যা 5 মিটার পার সেকেন্ড। এটা কোনো সমস্যা না। এখন সমস্যা হয় কি, আমাদের এই সমবেগ, অসমবেগ, ত্বরণ, মন্দন এগুলো নিয়ে আমাদের সমস্যা হয়। এখন আসো সমবেগ। সমবেগ এগুলো কি কনসেপ্ট একদম ক্লিয়ার রাখতে হবে। সমবেগ, সমবেগ মানে কি? সমবেগ মানে হচ্ছে আমাদের একটা সেকেন্ড আছে, প্রত্যেকটা বা তার যে নির্দিষ্ট সেকেন্ড গুলো থাকে না, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, এই প্রত্যেকটা সেকেন্ডে তার মনে করো বেগ সমান থাকবে। যদি আমি তোমার একটা এক্সাম্পল দিয়ে বলি, মনে করো আমি এখানে লিখলাম বেগ, এখানে লিখলাম সময়। এখন আরো ক্লিয়ার হবা। আমি মনে করো 2 সেকেন্ড দিলাম, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড। এখানে বেগ দিলাম মনে করো 7, এখানেও 7, এখানেও 7, এখানেও 7, এখানেও 7। মানে প্রত্যেকবার 7। এখন তুমি যদি এদিকে একটু লক্ষ্য করো, আমাদের এই সময়ের ক্ষেত্রে সময় কিন্তু আমাদের বাড়তেছে। 2, 3, 4, 5, 6 সময় কিন্তু আমাদের ইনক্রিজ হচ্ছে, তাই তো? সময় আমাদের কি হচ্ছে? ইনক্রিজ হচ্ছে। বাট দেখো তো আমাদের বেগ কি প্রত্যেকবার সেম কিনা? 7, 7, 7, বেগ কি বাড়তেছে? বেগ বাড়তেছে না, তার মানে এটা হচ্ছে সমবেগ। সমবেগের ক্ষেত্রে আমাদের কি হয়? বেগ সমান থাকে। বেগ কি থাকে? সমান থাকে। বেগ সমান থাকে। বলো বুঝতে পারছো কিনা? তাহলে আমাদের সমবেগের ক্ষেত্রে বেগ আমাদের বাড়ে, কিন্তু সময় আমাদের, মানে সরি, সময় আমাদের বাড়ে কিন্তু বেগ আমাদের সমান থাকে। এটা হচ্ছে আমাদের সমবেগ। এখন আসো, আচ্ছা তো তোমরা যদি ছায়াগুলো গ্রাফটা ড্র করে দিতাম তাহলে কমেন্ট বক্সে বলিও, সমস্যা নেই, গ্রাফ সহ দেখা দেবো না। এখন আসো অসমবেগ। অসমবেগ মানে কি? অসমবেগ হচ্ছে বেগ সমান নয়। বেগ আমাদের কি? বেগ সমান নয়। বেগ সমান নয়। এটা আমি এক্সাম্পল দিয়ে বলি, দেখো। দেখো, আমি যদি এখানে বেগ লিখি আর এখানে মনে করো যে আমি সময় লিখলাম, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড। এখানে আমি বেগ লিখলাম মনে করো 5 লিখলাম, আবার মনে করো 7 লিখলাম, আর মনে করো আমি এখান থেকে 8 লিখলাম, মনে করো এখানে আমি 4 লিখলাম, এখানে 1 লিখলাম। তুমি নর্মালি চিন্তা করো, 1 মিটার পার সেকেন্ড। এখানে দেখো এই 2 সেকেন্ডে বেগ হচ্ছে ফার্স্ট, 3 সেকেন্ডে বেগ কিন্তু বেড়ে গেছে, কত হলো? 7 হলো। এই 3 সেকেন্ড থেকে আবার 4 সেকেন্ড আসলে বেগ আবার বেড়ে গেছে, কত হলো? 8 হলো। 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ডে বেগ আবার কমে গেল। তো বলবো ভাই এখানে তো কমে গেল। হ্যাঁ, সমস্যা নেই, হতেই পারে, বেগ কমছে তো, সমান তো আর না। সমান না, তার মানে বেগ কমে গেছে। এটা আমাদের সমবেগ না। এখানে 5 সেকেন্ড থেকে 6 সেকেন্ডে আসলে আমাদের বেগ কি হলো? কমে গেল, তার মানে এটা আমাদের কি নয়? সমবেগ নয়। এখন এখানে আসো, এখান থেকে আমরা নতুন একটা কনসেপ্ট পাবো। এখন একটু লক্ষ্য করো, দেখো। আহ আচ্ছা, একটু 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 পরেই বলি, তার আগে আমি ত্বরণে আসি। ত্বরণটা কি? ত্বরণ বলার পরে এটা একটু এক্সপ্লেন করবো। ত্বরণ কি বলো? ত্বরণকে যদি আমি এই দ্বারা প্রকাশ করি, ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার। বেগ বৃদ্ধির হার। বেগ বৃদ্ধির হার। বেগ বৃদ্ধির হার। মন্দন কি? মন্দন হচ্ছে বেগ হ্রাসের হার। বেগ হ্রাসের হার। বেগ হ্রাসের হার। এখান থেকে একটা জিনিস মনে রাখবা, আমি ত্বরণ ইকুয়াল, আমি কিন্তু তোমার মনে করো যে মন্দন ইকুয়াল মাইনাস ত্বরণ বলতে পারবো। হয়তো অনেকে এটা বুঝেনি, এটা কি একটু পরে বলতেছি। তার দিকে লক্ষ্য করো। ত্বরণ কি? বেগ বৃদ্ধির হার। বেগ হ্রাস বা বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তুমি তো এটা পড়ছো, হ্যাঁ। বেগ হ্রাস বা বৃদ্ধির হারকে ত্বরণ বলে। যখন বৃদ্ধি পায় তখন প্লাস, বৃদ্ধি পাইলে মাইনাস। এটাকে আমি এর মাধ্যমে লিখছি। ক্লিয়ার কিনা? এখন আসো,
এক্সাম্পল এটার দিকে লক্ষ্য করো, দেখো তো 2 থেকে যখন 3 সেকেন্ডে গেল তখন বেগ কি 5 থেকে 7 হলো কিনা? হ্যাঁ 5 থেকে 7 হলো। এটা হচ্ছে আমাদের শেষ বেগ। আমি যদি সময় 2 আর 3 সেকেন্ডের সাপেক্ষে কথা বলি তাহলে এটা হচ্ছে আমাদের কি শেষ বেগ। শেষ বেগ কার সাপেক্ষে কথা বললে? 2 থেকে 3 সেকেন্ডের সাপেক্ষে। তো এটা হচ্ছে আমাদের আদি বেগ। এটা আমাদের কি বেগ? আদি বেগ। এটা কিন্তু আমি আবার বলতেছি, এটা শেষ বেগ কিন্তু 3 সেকেন্ডের সাপেক্ষে। যদি সাইজ হইতো তাহলে শেষ বেগ 8 হতো। এখন দেখো তাহলে আমি কি বলছি, ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার। আমি এক্সাম্পল এটার মাধ্যমে বুঝাচ্ছি তোমাদেরকে, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এখন তাহলে বেগ শেষ বেগ বিয়োগ আদি বেগ। আচ্ছা, তো বেগ বৃদ্ধির হার মানে কি ডেল বি বাই টি, তাই তো? বেগ বৃদ্ধি বৃদ্ধি পাইছে মানে কি, কতটুকু বৃদ্ধি পাইছে? মনে করো আমার কাছে আগে আসলে 10 টাকা, এখন হলে 20 টাকা, কতটুকু বৃদ্ধি পাইলো? 20 টাকা বিয়োগ 10 টাকা, তার মানে শেষ বিয়োগ আদি। একে ডেল বি দ্বারা প্রকাশ করে। তাহলে ডেল বি ইকুয়াল আমি কি বলতে পারবো? শেষ বিয়োগ আদি বাই টি, তাই তো? তাহলে এখন দেখো শেষ বিয়োগ কত হলো এখানে 7, আদি বিয়োগ কত 5, বাই কত সময়। এখন সময়তে আসে, সময় কি হবে? সময় হবে 2 থেকে 3 সেকেন্ডে যেতে কত সময় লাগছে? 1 সময়। তার মানে এখানে বের হচ্ছে কত? 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। আমি তোমার এই এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি এগুলো কিভাবে হয় আর কি। এখন আসো, এতটুকু তো ক্লিয়ার। এখন তুমি যদি মন্তনে আসো, এখন দেখো যখন আমার সময় 4 থেকে 5 সেকেন্ডে আসলো, সরি 5 থেকে 6তে আসলো, আমি দেখলাম তো বেগটা আমাদের হ্রাস পাইলো। এখন কিন্তু এটা হচ্ছে আমাদের আদি বেগ। 5 আর 6 এই দুইটা সেকেন্ডের সাপেক্ষে 4 হচ্ছে আমাদের কি বেগ? আদি বেগ। আর একে 1 হচ্ছে আমাদের শেষ বেগ। ক্লিয়ার কিনা? এখন দেখো 5 আর 6 সেকেন্ডের সাপেক্ষে যদি আমি বাইর করি ডেল বি বাই টি, এখন এখানে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যেহেতু আমি বলেই দিছি মন্দন, মন্দন মানে আমি বলেই দিছি এখানে একটা হ্রাস পাবে, তার মানে মাইনাস হবে। তো মন্দনের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখন এই আদি বেগ বিয়োগ শেষ বেগ দিতে হবে। কনফিউজড হচ্ছ? আচ্ছা একটু পরে বলতেছি। এখন দেখো মন্দনের ক্ষেত্রে আমি কি দিব? আদি বেগ বিয়োগ শেষ বেগ বাই টি। কেন একটু পরে বলবো। দেখো তাহলে এখানে শেষ বেগ আদি বেগ কত? 4, 4 মাইনাস 1 বাই কত? আমাদের 5 থেকে 6 তে গেলে 1 সেকেন্ড, মানে হচ্ছে কত? 3 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। অনেকে বলবে ভাই আপনি মন্দনের ক্ষেত্রে কেন শেষ বেগ বিয়োগ আদি বেগ দিলেন না? দেখো আমি বলেই দিছি এটা মন্দন হবে, তার মানে এখানে মাইনাস হবে। আমি বলেই দিছি মন্দন মানে মাইনাস। এখন যদি আমি এখানে মন্দন দিলাম, এখানে শেষ বেগ বিয়োগ আদি বেগ দিই, তাহলে একটা মাইনাস আসবে না? ডাবল মাইনাস করতে থেকে আসবে? হবে না। কি করতে হবে আমাদের? এখানে আদি বেগ বিয়োগ শেষ বেগ। হ্যাঁ, তুমি যদি এখানে মধ্যরে এটা না বুঝো তাহলে তুমি এটাকে ত্বরণ দিয়ে করো। তুমি যদি একে ত্বরণ দিয়ে করো, শেষ বেগ বিয়োগ আদি বেগ, তাহলে 1 মাইনাস 4, শেষ বেগ কত দেখো 1 মাইনাস 4, 1 মাইনাস 4 ইকুয়াল 1। দেখো তো মাইনাস 4 আসতেছে না? এই মাইনাস 4টাকে আমি কি বলতে পারবো? এটাকে আমি মন্দন বলতে পারবো কিনা? মাইনাস 4টাকে আমি কি বলতে পারবো? মন্দন। দেখো তো ত্বরণ ইকুয়াল মাইনাস মন্দন। আমি এখানে এটাই তো লিখলাম, মন্দন ইকুয়াল মাইনাস ত্বরণ, অথবা ত্বরণ ইকুয়াল মাইনাস মন্দন, যাই লেখো সমস্যা নেই। তাহলে বল এগুলো কি তোমার বেসিক? এগুলো কি ক্লিয়ার তোমার? তুমি নিজেরও প্রশ্ন করো তোমার কি এগুলো ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার থাকে হ্যাঁ তাহলে তুমি ম্যাথে অনেক ভালো করবে, ক্লিয়ার না থাকলে ঘোড়ার ডিমটা করবো, সমস্যা নেই। আচ্ছা, তো এটা গেলে আমাদের এই জিনিসপত্র নিয়ে। তাহলে আমি এখানে ত্বরণ কি মন্দন কি বলছি। এখন আরেকটা হচ্ছে আমাদের সমত্বরণ। আমি এই এক্সাম্পলটা দিয়ে বোঝাবো সমত্বরণ মানে কি। সমত্বরণ হচ্ছে প্রত্যেকবার যদি বেগ একই হারে বৃদ্ধি পায়, মানে প্রত্যেকটা সেকেন্ডের, আমি মনে করো আমি এখানে 1 সেকেন্ড দিয়ে ধরছি, কিন্তু আমি 1 সেকেন্ড নিয়ে সব বলবো। 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, এই প্রত্যেকটা সেকেন্ড সমান না? আচ্ছা একটা কাজ করি, এক্সাম্পল, আচ্ছা একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে সুবিধা হবে। একটা এক্সাম্পল দিই। লেখাটা অনেক সুন্দর হচ্ছে তাই মুছতে মন চাইতেছে না, সমস্যা নেই। দেখো আমি মনে করি এখানে বেগ দিলাম, এখানে আমি সময় দিলাম। এখন আমি 1, 2, 3, 4, 5 নিয়ে কাজ করলাম। দেখো এখানে মনে করো আমি বেগ দিলাম কত? আমি দিলাম যে 2, 4, 6, 8, 10, এটাকে আমি বেগ দিলাম। বুঝা যায় কিনা লেখা? হ্যাঁ লেখা বোঝা যায়। দেখো আমার কথা শোনো, না বুঝা যাইলে সমস্যা নেই। আমি 1, 2, 3, 4, 5 দিলাম, এখানে 2, 4, 6, 8, 10 দিলাম। এটা কিন্তু আমাদের কি বেগ দিলাম, মিটার পার সেকেন্ড। এখন দেখো তো তাদের মাঝখানে যদি তুমি এখন 1 সেকেন্ডের, এই 1 থেকে 2 সেকেন্ডে যাওয়ার সময় যে যে ত্বরণটা, এটা যদি তুমি বাইর করো, ত্বরণ কত হবে? দেখো তো তোমার ত্বরণ হবে কি আমাদের 1 কিনা? 1 হবে। তুমি যদি 2 থেকে 3 এটা ত্বরণটা বাইর করো, সরি 1 থেকে 2 ত্বরণ বার করলে তোমার 2 হবে। 2 থেকে 3 ত্বরণ বার করলে তোমার কত? 2 হবে। 3 থেকে 4 ত্বরণ বার করলে 2 হবে। 4 থেকে 5 ত্বরণ বার করলে 2 হবে। তার মানে কি আমি দেখাবো সমত্বরণ মানে কি। সমত্বরণ হচ্ছে তার মানে সময়ের যে অন্তরগুলো, সময়ের পরিবর্তনের সাথে সাথে বেগটা মানে সমানভাবে পরিবর্তিত হবে।
বেগের যে পরিবর্তন মানে প্রত্যেকবার বেগের পরিবর্তন সমান হবে, তাই তো? এখন তুমি দেখো, এই দেখো তো এখান থেকে এখানে বেগ কি 2 করে বাড়ছে না? আবার এখান থেকে এখানে কি বেগ কি 2 না? এখান থেকে এখানে বেগ 2, এখান থেকে এখানে বেগ 2 কিনা? এখন বেগটা কিন্তু সমানভাবে বাড়তেছে, মানে সুন্দর মতন বাড়তেছে আমাদের, সুন্দর একটা ভাবে বাড়তেছে, এটা কিন্তু এবড়ো থেবড়ো হচ্ছে না, তাই না? কিন্তু এখানে সময় কিন্তু বাড়তেছে, এমনটা না এখানে 4 থেকে 6 সেকেন্ড হয়ে গেল, না 4 থেকে 5 থাকবে, সময়ের অন্তর সেম হবে, সময়ের অন্তর সেম হবে, এবং কি বেগটা সুন্দর মতন বাড়বে, সুন্দর মতন বাড়লে সমান সমান করে বাড়বে আর কি, সমান থাকবে না, সমান সমান করে বাড়বে। যদি বেগ যদি এখানে সবগুলো 2 হতো তাইলে হয়তো সমবেগ, কিন্তু বেগ এখন 2 4 6 8 10 সমানভাবে বাড়তেছে, সেটা হচ্ছে আমাদের কি সমতল। এখন তুই বললো ভাই সমতল মানে ত্বরণ সমান, হ্যাঁ ত্বরণ সমান। তখন তুই বলতে পারো আপনি প্রুফ দেখা, আচ্ছা আমি দেখাইতেছি তোমার, দেখো আমি প্রথমত 2 থেকে 3 সেকেন্ডে যাওয়ার সময় এটার ত্বরণটা বাইর করতেছি, আমি এটাকে 1 ধরলাম। 2 থেকে 3 সেকেন্ডে যাওয়ার যে ত্বরণটা সেটা যদি আমি ধরি, তখন এগুলো কি শেষ বেগ বিয়োগ আদি বেগ, শেষ বেগ কত 6 বিয়োগ কত আদি বেগ হচ্ছে আমাদের 4 বাই সময়, সময় কি হবে 3 বিয়োগ 2 মানে 1, আমি ত্বরণ কত পাচ্ছি 2 মিটার পার সেকেন্ড পাচ্ছি কিনা? হ্যাঁ ফাইলে। আচ্ছা ভাই আপনি এবার সাইড আর পাঁচ দিয়ে দেখেন তো, দেখো আমি যদি এটাকে A2 ধরি, সাইড আর পাঁচ দিয়ে দেখাই, শেষ বেগ কত, 5 এর জন্য 10 না, 4 এর জন্য 8, তার মানে 10 বিয়োগ 8 বাই কত সেকেন্ড কত হবে 5 বিয়োগ 4 মানে 1 ইকুয়াল কত 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। দেখেন তো ভাইয়া এই দুইটার ত্বরণ কি সমান কিনা? দুইটার ত্বরণ সমান কিনা? হ্যাঁ দুইটার ত্বরণ সমান, তার মানে এটা হচ্ছে আমাদের সমতল। শুধু নট অনলি এই দুইটার ত্বরণ সমান হবে। এখন তুমি যদি এক আর সাইডের সাপেক্ষ বাইর করো, হ্যাঁ এক আর সাইডের সাপেক্ষ বাইর করে দেখি তো, A3 যদি হয়, এক হচ্ছে এখন আমাদের কি আদি বেগ, এই সাইড হচ্ছে আমাদের কি শেষ বেগ, মানে কত 8, তার মানে কি হবে 8 বিয়োগ কত হবে 2, 8 বিয়োগ 2 বাই কত আমাদের সময়, সময় কতটুকু হবে 4 বিয়োগ 1, তার মানে 3, সময় কত দেখো, উপরে আসবে 6 নিচে আসবে 3 ইকুয়াল কত 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। বলো বুঝতে পারছো কিনা? মানে এটা হচ্ছে আমাদের কি সমতরণ। ক্লিয়ার? এখন কথার কথা, মানে কথার কথা না, মানে ম্যাথের একটা পার্ট, এটা বলা অসমতল। অসমতরণ মানে কি? অসমতরণ মানে সমান্তরণ হবে না। এখানে যদি আমাদের ত্বরণটা এখানে যদি 2 না হয় 1.5 হতো বা 3 হতো, তাহলে এটা অসমতরণ হতো। এগুলো গ্রাফের মাধ্যমে দেখানো লাগবে কিনা আমাদের কমেন্ট বক্সে জানাই। এরকম মানে বুঝতে তো পারছো এগুলা বেগ কি সমবেগ কি। তো এরকম যদি নিয়মিত তুমি মনে করো যে ইন্টারেস্টিং বা শিক্ষণীয় ভিডিও পেতে চাও, আমার চ্যানেলটাকে লাইক করো, আর ফেসবুক পেজে যাইও, ঠিক আছে? ফলো টলো মাইরো, ওইখানে ফেসবুক পেজে দিবনি অনেক কিছু। আর কি এতটুকু থাক।